বাড়িতে মারা তো রান্না একটা মজা হয় না, এটা মজা হয় না, মজা হলে তো বিয়া করতা চুজা করবা বেটিরা তো মতো ইটা তো ভাগল হলে খাই নদী নেরাও লিখে তাই খাই ইটা ভাগল হলে ভালোবাসি করে রোল পাতি করে তো ভালোবাসি খাই ছাগল যেটা উঠা অনুমানে সুন্দর মানে সাইড দিয়া সিরা দেখবো ওকে সাহাতি বাগানো গিয়া মালিকর বাগানো গিয়া খালিনগর বাগানো গিয়া ও দোলাই বাগানো গিয়া দিয়া ও দেখুন একটা আরওয়া ও পিকনিকও যাওয়া চূড়ান্ত পর্যায়ে হারাম, চূড়ান্ত পর্যায়ে হারাম। কোন আলিম নাই তোমার দলিল দিলে পিকনিক খাওয়া যাইতেছে এক হারাম নিয়ে যদি কবর দাও খোদার কসম নাই কোন নেশায় তোমার দোয়া আপনি করে দিতে। এই যুব সমাজ কোন হলে পিকনিক দাও কে বলেছে তোমাদের কি পিকনিক করে? তো আদর্শ আমার নবীর না, তো খ্রিস্টানদের আদর্শ। তুমি পিকনিক কে দেখলে হ্যাপি নিউ ইয়ার তুমি ভালো করে খানা পাইলে হ্যাপি নিউ ইয়ার আল্লাহ করে হ্যাপি নিউ ইয়ার আল্লাহ 2020 তুই দেখলে যে হো ভাই বাস সাদা খালি দিয়া হ্যাপি নিউ ইয়ার আজকে 2020 ওরা হ্যাপি গেছে, হ্যাপি গেছে বেড নিওয়ার গেছে যে বেড নেওয়ারে তোমার জুমার নামাজের জমাত থেকে তোমার আল্লাহ বঞ্চিত করলো, তারাবিহ নামাজের জমাত থেকে তোমার আল্লাহ বঞ্চিত করলো, আল্লাহর খানায় কাবার তোয়াফ থেকে পর্যন্ত বঞ্চিত করলো। আবার নবীর রোজা তো দারুকি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়াত্তাকিয়া প্রতিটা পৃথিবীর মুসলমানদের বঞ্চিত করলো হবি কিনা। এই মুসলমান যুব সমাজ পিকনিকও যাওয়া যায় না, পিকনিক খাওয়া যায় না, চূড়ান্ত পর্যায়ে মুসলমানের লাগি হারাম, হ্যাপি নিউ ইয়ার মুসলমানের লাগি পালন করা হারাম। আর এক হারামের সমতুল্য ৭,৭০০০ বছর পর্যন্ত জাহান্নামে জ্বলিবায়, আর কিয়ামতের একদিন দুনিয়ার ৫০০ বছর সমান। নাউযুবিল্লাহ, দুনিয়ার ৫০০ বছর কিয়ামতের একদিন, আর ৭,৭০০০ বছর দিয়ে তুমি ৫০০ বছর দিয়ে তোমার চাই মুসলমান তোমার গন্ধ মানছে জাহান্নামে ঢুকাইয়া বাইতো না। নাউযুবিল্লাহ, এর লাগি পিকনিক খাওয়া যাই নাই বেশ কুয়ামায় বাড়িলে খাইলি তাই মারে দিয়া হইও মাংস আনি কি লাগিয়া খাওয়াইবা না, গার্লফ্রেন্ড লইয়া বয়ফ্রেন্ড লইয়া আড়ুয়া দুবাই খুব ফ্রেন্ড আবার কিতারে যে এবার বিয়ের কিতারে বিয়া হয় তোর বউকে তোর বিয়ে বানা, তুমি বইনে জামাই দাও তোমার জামাইও বয়ফ্রেন্ড বানাও। বেটার লোকে ফোনমা তো যাই আছে, বেটার লোকে তুমি অবৈধ সম্পর্ক নাই, বৈধ সম্পর্কে পীড়িতর গপ করতে পারো, লাভ স্টোরি গপ করতে পারবো যাই আছে। ও বেটার তুই বেঙ্গালুর যাইব তুমি ফোন করি বইলে হইও যে আল্লাহ আল্লাহ কষ্ট হতে তুমি না হইলে গুণ লাগে না, ইগান পাতে বিয়া করার বাদে বিয়া লাগে না, তুমি না হইলে তো আমি মরে দিব, তুই মরিয়া দেখো না এখন মত দেখ মরিয়া তো কি বাঘ নাই ভালো আর মেঘু আগে ভাগালো বাপেরা উঠে সুঙ্গা বলি উঠে আর গপ দিয়ে বাঙ্গালে আঠে লাঙ্গালা। হ্যাঁ ফাইলা তোরে না ফাইলে মরিদি মুখে মরস না, তাই তো শাড়ি তুলে আড়বা মরিদি তুলে আর ভালো হইতো। এই আসো কেন ওখান তো তাই শাড়ি। তাই যুব সমাজ যারা এখানে আসো প্রেম দুঃখা খাইয়া এক্সামও ফেল করিয়া ব্যবসা বাণিজ্য লস খাইয়া জীবনে আত্মহত্যা করতেন আল্লাহর একবার আপনাদের দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আত্মহত্যাকারী আল্লাহ জীবনে মাফ দেবে। যারা আত্মহত্যা করে আমার মা বাবা যারা এখানে আসো, আমার ভাইয়ের তোর মা বাবা মুরব্বী যারা আসো, ফুয়া এক্সামও ফেল করলে আপনারা তারা প্রেশার দিবা না, বুঝাইবা খেলা এটা মা বাবার দায়িত্ব, আপনার টেনশন দিতে হবে। হলুদা ফেল করছে টেনশন দিলে একবার মানে একবার চেষ্টা করবে বোখার যেটা মনে করো তা পিতা করিও না। আর ভাইয়েনতেও যদি মনে করো সহ্য করতে পারতে না ভাইতে ভাইয়ে বলি যায় এবার ভাস লাগিস না রে ভাই, আল্লাহর কসম আত্মহত্যাকারী শাস্তি একটা বার চোখে দেখতে জীবনে আর দমন হইবার নাম লইবা। আল্লাহ আত্মহত্যা করিও না, দুকা খাইছো কি তো হইছে বিয়া করিয়া দেখাও দেখ তোর তাকে সুন্দর করেছে ওখান এই মরে দিতা মরস না। এর লাগি খান চূড়ান্ত পর্যায়ে হারাম আত্মহত্যা যাই না। এর লাগি লাভ করে যারা হর आज तक वादा करो लास्ट करेगा शायद बोले सबको अपना करके देखा रब को अपना करके देख जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देख। ओ दुनिया मुसलमानों को दुनियार समस्त মানুষের আপন বানিয়ে দেখলা কেউ তোমার আপন হইল না। কতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ তোমার আপন? যতদিন তোমার পকেটের মধ্যে টাকা আছে, ততদিন তোমার দামি দামি গাড়ি আছে, যতদিন তোমার দামি দামি বাড়ি হল আছে, বিজনেস হল আছে। সৈয়দপুরের জমিন, শিলডুবির জমিন, হাবুগঞ্জের জমিন, সোনার জমিন তোমার বন্ধু বান্ধবের কোনো অভাব পাইতে না।
সেই দিন তুমি গরিব হয়ে দিবা গিয়া ঘর থেকে আটিয়া মেন রোড পর্যন্ত যাইবা, ওখান থেকে গিয়া প্যাসেঞ্জার গাড়ি যখন শিক্ষা টাউন যাইবা, সেই দিন তোমার বন্ধু আর পাইতে নাই হবে কিনা। কারণ দুনিয়ার মানুষ বলে স্বার্থপর, দুনিয়ার পরিণ যতগুলো লোকে তুমি সম্পর্ক করো ইটাও বড় স্বার্থপর দে ভাই। আমি মিশামাতিয়ার না, পরীক্ষা করিয়া তুমি দেখিলিও যতটা পাইতে বলিন তোর লোকে সম্পর্ক করো, অতটা বলিতে বাইর করে মা বাবার খেদমতটাকে বঞ্চিত করায়, উস্তাদের খেদমতটাকে বঞ্চিত করায়, মুরব্বীর খেদমতটাকে সম্মানটাকে তোমার বঞ্চিত করাইয়া, তোমার জাহান্নামী বানাইয়া, তোমার হাজার হাজার টাকা নষ্ট করাইয়া, তোমার যত সময় পর্যন্ত জাহান্নাম দিছে না তত সময় এই বইনে তোমার ছাড়িয়া দে না। আর বাইন দেওয়ালা আমার বলিন্তর লগে সম্পর্ক করিয়া যত সময় পর্যন্ত বলিন্তর ইজ্জত নষ্ট করছই না, বলিন্তর সতীত্ব নষ্ট করছই না, তত সময় এই বইয়ে এই বন্ধে ছাড়িয়া যায় না হবে কিনা। হে যুব সমাজেরা, যত বাইনতে নারী জাতির ইজ্জত আর সম্মান নষ্ট করিয়া তুমি দুনিয়ার দুনিয়া নিজের মহান মনে করতায়, আল্লাহর কসম খাইয়া হইয়া জীবনে তুমি মহান হইতে পারতায় নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই যে নারীর সতীত্ব নষ্ট করলে, ইজ্জত নষ্ট করলে, সম্পদ তুমি নষ্ট করলে, কিয়ামতের ময়দানে যত সময় আল্লাহ তোমার অধিকার করেছে না আর এর জবাব তুমি যত সময় দিছ না, কত সময় তোমার মতো মানুষ না জাহান্নাম না জান্নাত। নাউযুবিল্লাহ। এমন কি কোনো ভাই বইনে কোনো ভাই সম্পদ নষ্ট করিয়া, কোনো ভাই জিন্দেগি নষ্ট করিয়া যদি কোনো বইনে আরেকজন জামাই দিয়া তুমি সুখে হয়, কিয়ামতের ময়দানে ধোঁকাবাজ মেরে যত সময় পর্যন্ত আল্লাহর আদালত আল্লাহ খারাপ করছে না, যত সময় পর্যন্ত আল্লাহ জবাব লইছে না, কত সময় নারীরে আল্লাহ জান্নাত দিতে না। নাউযুবিল্লাহ। আল্লাহ কি তুমি কোনো মানুষ জাতির ধোঁকা দিও না, কোনো পরিন্তর লোকে লাভ করে করিয়া ওই ধরনের তোমার জিন্দেগি বরবাদ করিও না। হে যুব সমাজেরা, ওই দুনিয়ার জমিনের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি শানে ঘোষণা করেন, আমি একদিন ঘরের মধ্যে খাতা সেলাই করাতে লাগলাম, হাতটাকে সুযোগটা পড়ে গেল গিয়া, ঘরের মধ্যে কোনো লাইট নাই, ঘরের মধ্যে কোনো বাল্ব নাই, মোমবাতি আগুন পর্যন্ত করো নাই। নবীজি মাগরিবের নামাজ পড়িয়া যখন হুজরা মুবারক রশি বাঁধলেন, আমি নবীজি দস্তে নবুয়তের হাত মুবারক দিয়া ওই যে জায়গার মধ্যে সুইটা পড়লো, ওই জায়গার মধ্যে হাত মুবারক দেওয়ার লগে লগে নবীজির হাত মুবারক করালো, আমি আয়েশা সুযোগটা পাইলাম। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির সুন্দরতা। গোটা পৃথিবীর সৌন্দর্যের 100% করিয়া 50% অর্ধেক সৌন্দর্য আমার নবীজির আল্লাহ দিল, আর 50% অর্ধেক করিয়া 25% সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামে আল্লাহ দিলা, আর বাকি 25% সৌন্দর্য গোটা পৃথিবীর মুসলিম মাখলুকাতকে আল্লাহ দিলা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি বলেছিলাম সবকো আপনা করকে দেখা, রবকো আপনা করকে দেখ। দুনিয়ার জন্য সারা মানুষের আপন বানাই নাই, সব মানুষের তোমার বন্ধু বানাই নাই। একটা বার আমার আল্লাহ তাআলা তোমার আপন বানাইয়া দেখো। আমি আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বার আমি আল্লাহরে তোর আপন বানাইয়া দে। যত বড় বিপদ ফরজ, যত বড় মুশকিল তোর মধ্যে ফরজ না কেন, আমি আল্লাহর কুদরতের পদ মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া দুই বুটা চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে যে সময় তুমি মাফ চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহের মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। হে গুনাহের দল, হে আমার বান্দারা, একবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর খামতালো। ইউসুফ আলাইহিস সালাম রে ওনার ভাইরা 40 ফুট নিচে কুয়ার মধ্যে যখন দাফন করলা, ঠেলামারি ধাক্কা মারি যখন ফেলাইলা, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝখানে জীবিত রাখছি একমাত্র আমি আল্লাহ।
এই কুয়ার মুড়ো কোনো মানুষ জীবনে জীবিত দেখার কথা নাই। আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম জীবিত রাখিয়া ওই মিশরের জেলখানার মধ্যে তেলুয়া বানাইয়া আমার ইউসুফ আলাইহিস সালামে আমার এখন বানানোর কারণে সর্বপ্রথম মিশরের মধ্যে খাদ্য মন্ত্রী হিসাবে ওই দুনিয়ার জন্য কোন মুসলমান ব্যক্তিত্ব যদি হইয়া হয় উনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই ইউসুফ আলাইহিস সালাম রে কেন দাম দিলেন? উনি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার এখন বানানোর কারণে এত বড় বিপদ হওয়ার পর আমি আল্লাহ তাআলা বলি নাই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে যখন নমরুদ শয়তান আগুনের মধ্যে যখন নিক্ষেপ করলো ওই আগুনের মধ্যে বাঁচাইবার লাগিয়া পৃথিবীর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যায় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মা যায় নাই, একমাত্র আমি আল্লাহ তাআলা গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়িয়া যখন আমি আল্লাহ তাআলার ডাক দিলাম আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আগুন দিয়ে অর্ডার করিয়া দিলাম আগুন আমার বন্ধু আমার দোস্ত তোমার মধ্যবর্তী জায়গার মধ্যে আছে আগুন আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আমার ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতি রক্ত এসা রুমার যেন কোনো ক্ষতি না হয়। ইব্রাহিমের এক গেছ আগুন তুমি জ্বালাই দাও আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত রে আল্লাহ আগুনের মাঝখানে হাত জান্নাতের বাগান শান্তির জায়গা বানাইয়া দিলা। যত আগুন দাম দাম করিয়া ধরে ইব্রাহিম আলাইহিস সালামের দেহ মুবারক শরীর মুবারকের মধ্যে জান্নাতি হাওয়া ওখান লাগে। সুবহানাল্লাহ। এই দিন শাহিদ বলেন সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সবকিছু জিকির করলায় কিভাবে সুন্দর সুন্দর নারী যখন পাইতায় কিভাবে 150 বাইক লিয়া ন্যাশনাল হাইওয়ের উপর মধ্যে সব করে দিতায় এলটো লইয়া ফুটানি করতায় সব কিছু জিকির করলায়। দুনিয়ার জমিন দামি দামি গাড়ি বানাইয়া দামি দামি ঘর বানাইয়া এসি রুমের হইতে সব কিছু আলোচনা করলায় কিন্তু কোনো আলোচনা তোমার খাজু আইল না, কোন দেখি জিনিস তোমার খাজু আইল না। যতদিন পর্যন্ত বন্তর বন্দারে তোর তোর শরীরের মধ্যে তোর পকেটের মধ্যে দেখা আছে যতদিন পর্যন্ত 150 বাইক লইয়া কলেজ ইউনিভার্সিটির মধ্যে যাইবে যে কোন নারী তোর লোকে সম্পর্ক করতে চুপ থাকে এই দিন তোটাই সাইকেল থাকবো তোমার কোনো সম্পদ থাকতো না। পৃথিবীর কোন মানুষে তোমার হেল্প করতো না, সিলচারটা অন্যকে লেখাও মিষ্টি খাওয়াইতো না। একটা বার আমি আল্লাহ তোরা হইয়া দিয়া আমি আল্লাহর জিকির করিয়া জমিনের মধ্যে দে আমি আল্লাহর জিকির খান্তা জমিনে করিয়া দে আমি আল্লাহর নামাজ খান্তা আদায় করিয়া দে আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া দে আমি আল্লাহ তোরে কইয়া দিয়া যত বড় মুসিবত থাকস যত বড় বিপদ থাকস না কেন যত গরিব থাকস না কেন আমি আল্লাহ চাইলে মাসের ভিতরে তোরে ধনী বানাইয়া একদিন কুর ভিতরে তোরে কোটিপতি বানাইয়া গোটা ভারতবর্ষের মাঝে সম্মানিত বানাইতাম পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ কি আল্লাহর লগে মহব্বত লাগাও। হে যুব সমাজ তুমি দুনিয়ার জমিনে সেলিব্রিটি বানাইছো হানি সিং রে, সেলিব্রিটি বানাইছো শাহরুখ খান রে, তোমার সেলিব্রিটি বানাইছো ছানি দেওয়াল রে, যাহাদের মাথার ডিজাইন করিয়া যাহাদের মাথার দিকে নজর করিয়া তুমি সুরজ স্টাইল হল করদায় তোমার মাথার মধ্যে যে রকমের চুল রাখা ওই রকমের চুল রাখা চূড়ান্ত পর্যায়ে হারাম। আলহামদুলিল্লাহ।